তে ছিল সাংঘাতিক স্বৈরশাসক বেয়াদব। কত আলেমদেরতে হত্যা করছে, মিম্বরতে নামাই দিছে, মাইক কাইরা লইয়া গেছে, মানুষকে কথার আগে তার হাত চলছে, কত মানুষের তরবারি দিয়ে 2 টুকরা করে লাইছে, হাজার হাজার মানুষ এই লোকটা হত্যা। নাউজুবিল্লাহ কেন দো। হাজ্জাজ বিন ইউসুফ একদিন খাইতে বইছে গড়, এ কথা শুনতেছেন নে মন দিয়া? এই হাজ্জাজ বিন ইউসুফ গড় গিয়া খাইতে বইছে, তো বউয়ে বাইরা দিয়া লগে দিয়া বাতাস করতে আছে, দেখছে যে মন্ডাওয়ালা। তারপরে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াইফ, কি ওয়াইফ? এই ওয়াইফে কইতে আছে, আপনার মতো সাংঘাতিক খারাপ মানুষ আমার জীবনে আর দেখছি না, সুইটা সেটটা হইয়া গেছে দেখা যাইতাম ওফারতাছি না, আমি না হইলে আপনার ঘরে করলাম না হইল। আমি কি এত খারাপ? তোমার মতো মানুষে আজ এত বছর সংসার করে কইতাছ আমি এত খারাপ। আপনি কীরকম খারাপ একটু ছদ্মবেশে কোম্পানিগঞ্জের থেকে আড়া দিয়ে আইয়েন, টের পাইবেন আপনি কীরকম খারাপ। এবার এই কথার পরে একেবারে ছদ্মবেশে এবারে যে বাদশা যেন বোঝা না যায়, কাপড় চুপড় ফইরা, অন্য কাপড় ফইরা, ওই আমরা দেশে দেখবেন অনেকে শীতের কালো মাফলার বার করে, মাফলারটা 22 হাত, কারণ এটা এবার লাগে। মাহফিল হইলে না এটা লাগে না, গানো মানো গেলে দাড়ি টাড়ি ঘুরতে এটা লাগে না। এবার এর লেগে আমরা বড় চাই, এটা কিনা লইছে। এই বড় মাফলার লইয়া হাজ্জাজ বিন ইউসুফ গেছে, মনে করেন কোম্পানিগঞ্জ বাজারও গেছে। পরে কখনো গেছে আমার কথা না, কই গেছো? কোম্পানিগঞ্জ বাজারও গেছে। পরে এক ভিক্ষুক আইয়া কয়, স্যার কিছু ভিক্ষা দিয়েন। হ্যাঁ, তো তার বুঝছে না এটা কেডা। তা হাজ্জাজ বিন ইউসুফ কয়, তুমি যে ভিক্ষা করো খুঁজছ, এই দেশের যে রাজা নাম শুনি, কয় নাম রে মুহ লইয়েন না, নাম রে মুহ লইয়েন না, অসভ্য। তার কথা কইলে থাক ভাই, ভিক্ষা দেওয়ান যাইগাম তো তার নাম কইয়েন না। কারে কে রে? কয়তে যেই খারাপ মানুষ, আমরা তো তার নামও মুহ লই না। হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কি আনন্দিত না রাগান্বিত? হাজ্জাজ বিন ইউসুফ রাগটা সিফা দিয়া দৌড়া, আচ্ছা তুমি যে আমারে কইলা এই কথাটা যে তার নামটাও লইয়েন না, কি এত খারাপ? আরে খারাপ কিটা, তার নাম কি কেউ মুহ লইনি, অসভ্য করে এত খারাপ? কয় হ এত খারাপে। হাজ্জাজ বিন ইউসুফ রাগের মাথায় কয়, আচ্ছা তুমি যে হাজ্জাজ বিন ইউসুফের এতগুলা কথা কইলা, আচ্ছা মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে মনে করো দাঁড়াই রইছে, দাঁড়াইয়া যদি জিগায় মানুষটা কিরকম, তখন কি কইবা? তে বুঝ জ্বালাইছে এই ডে দো, বুদ্ধি বেশি তো, ভিক্ষা করলেও তার বুদ্ধি বালা, টনটুন না বুদ্ধি। যখন জিগাইছে যে মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াই রইছে, যদি জিগায় মানুষটা কিরকম, তখন তুমি কি থাকবা? তে মনে মনে কয় খাইছি ধরা, আচ্ছা খুব ফাতলা ফাতলা করে দিয়া সাইডা দি পড়ে, আজ নমুনা খারাপ খাইয়া লাইছি ধরা। অর্থাৎ কতক্ষণ ধুমধেরা থাকিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ কয়, নবীজি কয়, আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে সবগুলো রাস্তা সহজ করে দেয়। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী কয়, যখন কাউকে আল্লাহ লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ দান করে, তারে তো আল্লাহ বাঁচাইতে চায়, তারে তো আল্লাহ বুদ্ধি তো দিয়া লাইছে। তো এখন কতক্ষণ পরে কয়, কি তানা জিগাইছিলেন? কয় না জিগাইছিলাম হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে আইয়া যদি জিগায় যে ও এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরম, তখন তুমি কি তা কইবা? কয় আমি কয়াম সপ্তাহে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ যে পয়লা দিন যাইতে আছে। বুদ্ধি বাসনের লেগে কামো লাগাইও, ইসলামে বেড়াত লাগানোর লেগে বুদ্ধি কামো লাগানোর দরকার নাই, ঠিক কিনা কও? সমাজের ভিতরে বিশৃঙ্খলার জন্য যেন তোমার বুদ্ধি কাজে না লাগে। আজকে শফিকুল ইসলাম ফাউন্ডেশন, না শফিকুল ইসলাম ফাউন্ডেশন, তারা উদ্যোগ নিয়েছে প্রথমবারের মতো মাহফিলের মাধ্যমে এ ফাউন্ডেশনের উদ্বোধন করেছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আজকে ওরা একটা সুন্দর কাজের মাধ্যমে শুভ সূচনা করেছে। আমার লিটন ভাইয়ের আব্বার আজকে 1 বছর মৃত্যুর পূর্তি হয়েছে। 1টা বছর আগে মানুষটা ছিলেন, আজকে 1 বছরের ব্যবধানে সবাই আছি, মানুষটা নাই। তার কর্মময় জীবনকে তুলে ধরার জন্যে এবং তার নাজাতের জন্য, তাকে সুন্দরভাবে যেন তার রুহের মাগফিরাত যেন হয়ে যায়, এই আশায় ফাউন্ডেশনের নামে ওরা সমাজ বিনির্মাণে কিছু কাজ করতে চায়। এটাই মানুষের দায়িত্ব। আমরা মানুষ হিসাবে এটাই আমাদের কাজ। আমরা সবাই মিলে সব সময় খেয়াল রাখবেন
আপনার যা আছে তাই নিয়ে আপনি পাশে দাঁড়ান। আপনি 100 কম্বল দিতেন পারছেন না, আপনার ফাস্টফুড বিদেশ থাকে 2 বছর পরে পরে এইতেন দিয়ে 5 বার আইছে 15টা কম্বল, আরে কি কয় এই 25টা কম্বল আপনি স্টিলের আলমারির উপরে ধূপ দিয়া রাখছেন, একটা গাও দিয়া আর বাহিরের ফেল চাইয়া কইছেন গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই। তো টেম্পার নাই যখন বুঝা লাইছেন এটি লইয়া হেন বইয়া রয়েছেন কি হগিন্ডে বেড়ি দিয়ে আছে গ্রামও, শীতের লেগে দিয়ে ঘুমাইতে পারে না, কেউ জি নাই ফুট নাই জামাই নাই, আন্দাইরও নিরাল বউয়েরে লইয়া গিয়া ডাক দিয়া বলে না গো আমার ফুতের লেগে দোয়া করো কম্বলটা তোমারে দিলাম, জান্নাত বিচারতেন বছরে বছরে উমরা করণ লাগে না, ওই বেটিটারে হগিন্নি বেটিটারে কম্বলটা দেওয়ানোর লগে লগে এ বেটি চিল্লান দিয়া কইছে আল্লাহ শীতের ভিতরে ঘুমাইতাম পারছি না, যে কম্বল দিয়ে আমার ঘুম ফারাইছে তুমি তারে জান্নাতে জায়গা দিও, দোয়া কবুল। আপনি বছরে বছরে উমরা কইরা জান্নাত বিচারেন, কাবা ঘর গিয়া জান্নাত দি ঘরের গাড়াত ফেরা রয়েছে বইয়া রয়েছেন কিতে একটা কম্বল দেন। যেই ফলাটা লেখাপড়া করতে আছে কষ্টের কারণে অভাবের কারণে পড়তে পারে না, তারে 2টা বই কিনা দেন, একটা খাতা কিনা দেন। যেই মাইয়াটার বিয়া হয় না গ্রামবাসী হগলে মিল্লা তাই বাপ নাই 5টা জিহালাইয়া বেড়ায় মারা গেছে, হগলে মিল্লা চান্দা তুললে আইতেন বিয়া দিয়ালান না, জান্নাত কি বিচারণ লাগে সৌদি আরব গিয়া, জান্নাত বিচারতেন আপনি কোম্পানি কোন যান কিতে হ্যাঁ মুদি মালে না পাওয়া যায়, জান্নাত নাই তো হ্যাঁ ঠিক কিনা কও, একটু চিন্তা করে চললেন। এই চিন্তা করে যারা চলছে তারাই অমর হইয়া রয়েছে। এই যে মুশতাক ফয়েজি, আমি আপনারা গ্রামে কিন্তু আবার মাহফিলে আসলাম অনেক আগের কথা, সেই সময় আসার পরে এখনো আমি চিন্তা করি আমি মুশতাক ফয়েজি, আমার যেহেতু এই নামটা মানুষের চিনে একটা পরিচয় হয়েছে, এর লেগে আমার দায়বদ্ধতাও বেশি। আমি ইচ্ছে করলে আমি যে টেহা চিনি না তা না, আমি ইচ্ছে করলে মেল ফ্যাক্টরি দিতে পারতাম, আমি ইচ্ছে করলে বড় কোনো শিল্প কারখানা দিয়া কোটি কোটি টাকার মালিক হইতে পারতাম, আমি কথা দিয়া মানুষকে বুঝাইতে পারি, মানুষ আমার কথা শুনে আমি ইচ্ছে করলে স্বাবলম্বী অনেক ধনী মানুষ হইতে পারতাম, কিন্তু আমি চিন্তা করি যে জাতির জন্য কিছু করা দরকার। আপনারা বিশ্বাস করেন এই যে করোনার সময় যখন মানুষগুলা ডরে বাজারও যায় না, আমি বাজার কইরা ব্যাগ লইয়া রাইতের বেলা গাড়িতে দিয়া ঘুরে ঘুরা আমি যারা অভাবী তারা গিয়া কইছে ও দরজাটা খুলেন, আমি ফিসা বুঝুর আইছি, দরজা খুলতে পরে ব্যাগটা দিয়ে আস্তে করে আইয়া পড়ছি, নেন বাজারও যাইতেন পারেন এটি খরচ করে খাইয়েন, যারা পারছি ক্যাশ টেহা দিছি। এই যে গত বছর বন্যা হইল আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার আরামের বিছানা আছে, খাওয়ার মতো মজার জায়গা আছে, কিন্তু আমি 15 দিন আমার নবনির্মিত মসজিদের নিচে বসে বসে আমি মানুষের ঘরে ঘরে কোমর পানি বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের কাছে নিয়ে সাহায্য দিয়ে আইছি। এটা বেড়াগিরির লেগে কইলাম না, এটা কইলাম এই জন্য আপনারা ওইরকম কইরেন, মাঝে মাঝে কইরেন, গুস্ত দিতেন পারেন না, নবীও কই গুস্তর লগে 2টা আলু আর কুদুর ঝুল বাড়াই দাও, তারে গুস্ত দিতে না পারলে 2টা আলু আর ঝুল তোমার স্বাস্থ্য বাইরে দিয়াইও, সুইটাডি গুস্তের লেগে কান্দে, হেতে তো বাতে আনতে পারে না, গুস্ত আনবো কেমনে, সুবহানাল্লাহ কইতেন না, এমনি এমনি করলে করণ যায়। আমি মুশতাক ফয়েজি চিন্তা করলাম আমার যে মানুষে চিনে আমার তো দায়িত্বটাও বেশি, আপনারা শুনে খুশি হবেন। সেই অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে নাগাইশ গ্রামে দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক জায়গার উপরে আমার নতুন সংযোজন, যেই মসজিদ আর হাসপাতাল 30 কোটি টাকা যার ব্যয় ধরা হয়েছে। কয় কোটি? 30 কোটি। মসজিদ হবে দোতলায় 3 তলায়, নিচতলায় হবে হাসপাতাল, হাসপাতাল হবে ফ্রি, এখানে চিকিৎসা করবে কারোর টাকা লাগবে না, গরিব অসহায় যারা তাদের চিকিৎসার জন্য আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ করতেছি, ব্যয় ধরা হয়েছে 30 কোটি। আমি মুশতাক ফয়েজি নিয়ত করেছিলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব। আমি 1 বছরে জমাইয়া 25 লক্ষ টাকা দিয়া তারপর আমি মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? গত বছর জুন মাসের 1 তারিখে মসজিদের 1 তলার ছাদ হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার প্রিয় ভাই লিটন সে গিয়া দেখে আসছে মনোরম এক পরিবেশ, সুন্দর এক আয়োজন, একসাথে আমার মসজিদে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? আপনাদেরকে দাওয়াত। এই মসজিদটা আমার স্বপ্ন, আমি ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে পারি না। আমি খাইতে যাই আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার সন্তানের চাইতে আমার এই মসজিদের জন্য বেশি মায়া লেগে গেছে। আমি একটা দিন
দূরে থাকতে পারি না এই মসজিদ থেকে, কখন এই মসজিদের কাজ শেষ হবে। আমি মাঝে মাঝে রাতের বেলা নিকষ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে মসজিদের সাথে ওইটা কান দিই, আল্লাহ শুরু যে করলাম, যদি আমি মইরা যাই তাইলে কে শেষ করবে? আল্লাহ আমি দোয়া চাই তোমার কাছে, অন্তত মসজিদের কাজটা শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমি কত কষ্ট করি এই মসজিদটার জন্য, এটা আমাদের এলাকার সম্পদ। একদিন আমি মুশতাক ফয়েজি থাকবো না, এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে। আমার মতো গরিব মানুষটা আমি যদি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারি, আপনার আমার ঘরের মানুষ কেউ যদি মনে করেন যে হুজুর এই স্বপ্নের সাথে আমিও একীভূত হতে চাই, আমিও আপনার পথে পথ চলতে চাই। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যারা আছেন সবার কাছে আমার আবদার, আপনি একদিনের কথা শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আমি ওই দিন মাদ্রাসায় ছিলাম না, পরের দিন যাওয়ার পরে ছেলেরা বলতেছে হুজুর একটা আশ্চর্য ঘটনা। আমি ওই কি কয়েক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে, যাওয়ার সময় কয় ও ফিরসা হুজুর এটা এত বড় কিতা করে? কয় মসজিদ আর হাসপাতাল বানায়। কয়েকটা খাড়ি টেরি আছে এনে আনোছেন, খাড়ি আনছে পরে এবিডিয়ে কয় সবসময় তো ভিক্ষা করে বাইক নেই, আর যা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমি এই তিল তিল করে আমার এই স্বপ্নের মসজিদ সাজাইতে চাই। আমি চাই এই মসজিদের উসিলায় আপনাদেরকেও আল্লাহ যেন জান্নাতে একটু জায়গা দিয়ে দেয়। একটা লুকও খালি যাইয়েন না, হ্যাঁ আমার এই মসজিদের জন্য দোয়া করে যাইয়েন। আর কেউ যদি পারেন প্রয়োজনে 2টা টাকা দিয়ে হইল আপনি শরিক থাকেন যে হুজুর এই বিশাল মসজিদ আমিও 2টা টাকা দিয়ে আপনার সাথে একীভূত হতে চাই, শরিক হতে চাই। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। সবাই মিলে আমরা শরিক থাকেন, একজনও খালি যাইয়েন না। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিলাম, আমি 5,000 টাকা দিলাম, আপনাদের এই লিটন গ্রামের সন্তান আমার মসজিদে গেছে জমা পড়তে আমার দাওয়াত দিতে, 10,000 টাকা ক্যাশ উনি মসজিদে আমার মসজিদের জন্য দিয়ে আসছে। এই যে আমার এক ভাই মাশাল্লাহ উনি 1,000 টাকা মসজিদের জন্য দান করে দিয়েছেন। ওই যে আরেক ভাই উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। একজনও খালি যাইয়েন না, আর উঠেনও না। আমি এখন একটু মুখতাসার দোয়া করব, তারপর আমরা শেষ করব। যারা আছেন এই এই ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও, যারা দিতে চায় ভলেন্টিয়ার যারা আছেন, ওই যে ফিতা টিতা লাগাই এতক্ষণ ঘুরছেন, কামফান্না বিছের এই যে কাম পাওয়া গেছে, যারা পারেন কিছু কিছু শরীর। আমার আরেক ভাই দিছে 1,000 টাকা। সবাই মিলে আমরা দোয়া করব। হ্যাঁ দাঁড়ানো বসা, আমি 2 টাকা চাইছি, 2 টাকা। আপনি পারেন না 2টা টাকা দেন, তারপর আমার মসজিদটাতে শরিক থাকেন। এই ফাঁকে সবাই মিলে একটু ইস্তেগফার পড়ি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমার জুয়েল সরকার ভাই উনি 5,000 টাকা মসজিদে দিয়েছেন। মাশাআল্লাহ ছোট্ট সোনামণি একটা বাচ্চা দিছে 500 টাকা। আল্লাহ তুমি তাকাইয়া দেখো বাইরের মানুষগুলো, আশেপাশের মানুষগুলো। আচ্ছা আমাদের লিটন ভাই আমার মসজিদের জন্য উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন ওই দানের উসিলায় লিটন ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সবাই কোন আমিন। আল্লাহ কবুল করুক। সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন মনের আশা পূরণ করে। কেউ খালি যাইয়েন না, দিছেন নি সকলে? 2 টাকা দেন, 2 টাকা। আর কেমনে কইতাম 2 টাকা দিলে মরে যাবেন, গায়ে ছুটে ফেলাবেন। বুট কিনতে যে অঞ্চল হানতে 2 টাকা দাও। আমার আদরের এমরানে 5,000 হয়ে গেল 20,000। মারহাবা কানা 1,20,000 আনো। মাশাআল্লাহ। নাম কি? ইমরান। বাবুল মিয়ার ছেলে ইমরান দিয়া লাইছে 5,000, হয়ে গেল 20,000। এরপরে আরেকজন দাঁড়াও 5,000। উনি তো আপনি এরকম করতেছেন, আপনি বুঝতেছেন না অবস্থা। পরে দিলে পরে দিলেন। হাজী সাহেবের ছেলে এখন 5,000 টাকা ভাগ চলতে আছে। নগদ দিছে 3,000, বাকিতে 2,000। সাদ্দামে দিয়া লাইছে রে 5,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 1,25,000।
আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কে আছেন? 5,000 5,000 কথা কেন না? 5,000 এই প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই? হ্যাঁ, আশা করে কইছি সুহেল সরকার, আব্দুল কাদের সরকারের ছেলে সুহেল সরকার। বাপ নাই, বাবার নামে সুহেলে দিব 5,000, হয়ে গেল 1,30,000। মার হাবা কয়টা? কে আছো রে? 4টা লোক আমার লাগবো রে, মিলের লাগিয়া রে। 4টা লোক 5,000 করে আমার লাগে। 1 নাম্বারে কে আছো? 5,000 5,000। আল্লাহ, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আশিক পেঁয়াজ ব্যাপারী, আশিকে দিয়া লাইছে 5,000। মাশাল্লাহ, হইয়া গেল আয় আল্লাহ 35,000। আর মাত্র 3 জন লোক দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতানা। সিরাজুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী দিয়া লাইছে 5,000। আর মাত্র 2 জন দিলে আমাদের 50 হয়ে যাবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেরি করেন না। আলামিনে 5,000। আর মাত্র 1 জন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। কে আছেন? আব্দুল মবিন দোকানদার, উনি দিয়া লাইছে 5,000। হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। আই ভাই, ভাই ভাল লাগে? মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আপনার শ্রদ্ধা হয়ে উঠতেছে, গীতেছে তো কেমন হইল? এক ভাই নাম সারা, উনি দিয়া দিছে নগদ 20,000 টাকা। বলো মারহাবা। নাম বলতে চায় না, আমার এক ভাই দিছে 20,000। এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, ওদিকে যাও, ওদিকে যাও, ওটা ওটাইও কথা শোনো, কথা শোনো। তে মনে করছো হগলে ওটা আমি উঠলে দোষ কি? না, দোষ আছে, তোমার দোষ আছে অনেক। বাবা একটু সবাই দেন, আপনার মাদ্রাসায় তো আমি তো এখানে থাকতাম না। আমি তো ওয়াজ করে যাই, জ্ঞান সুইটটা পড়বো আপনার, আর নাইনাতকুর পড়বো আপনার। আর কে রে বিরক্ত করে? 2টা টেহা উঠতেছে, আপনার খারাপ লাগে? মাদ্রাসাতে না উঠতে আছে, একটু বন্যা ধৈর্য ধরে। হ্যাঁ, নবী হোসেন বাহারাইন প্রবাসী 5,000। হয়ে গেল 75,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা মনের কথা কই, আমি যেই খুশি হইতাম 5,000 টিকা যদি 5টা লোক পাইতাম, তাইলে 25,000-এ হয়ে যাইত 2 লাখ। আমার কলজাটা ভরা যাইতো, মনটা খুশি হইয়া যাইতো, প্রাণ ভরে একটু দোয়া করে দিতাম। আসুনি একজন যে হুজুর আমি আপনার কলজার টুকরা যুবক, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। এই বাচ্চা এরকম করো না। ভিংলাবাড়ির ছেলেরা এত বেয়াদব না যে আমি না করার পরে উঠে যাবে, এত বেয়াদব না। একটু ধৈর্য ধরো, কয়েক মিনিট সময় আমারে দাও। হ্যাঁ বলেন, কি নাম? হ্যাঁ কর। শরীফুল ইসলাম। হ্যাঁ শরীফুল ইসলাম করে, শরীফ করে। হ্যাঁ তো বই শিক্ষিত হলো, এদিকে আসো, সামনে আসো। হ্যাঁ 10-এ তো দিব, আসো। বেড়া আনতেছে, শৈল আনতেছে, টেহা দেওয়ার লাগবো না? এবার শৈলকে হুক না যে 5,000 টাকা দিব। আসো, পুরা 25 দিয়ে দেন যায় হন, যেন ফরের মাহফিলের যেন কথা কয়। এবারে ধুমধুরা রইল কেরে, আমি মত আসিল 5,000 কইতাম, 5,000 টাকা এমনি মাহফিলও দিব, আর 5,000 টাকা জরিফানা। হ্যাঁ ধুমধুরা রইল কেরে, এই জন্য 5,000 টাকা জরিফানা। মোহাম্মদ শরীফুল দিয়া লাইব 10। রাজিনী কান্দাকাটি করেন না। হ্যাঁ মাশাল্লাহ। মোহাম্মদ শরীফুল ইসলাম কলজার টুকরা যুবক রে, কলজার টুকরা যুবকে শরীফুলে দিয়া লাইব 10,000। হয়ে গেল ইয়া কত হয়েছে রে? 5 মাত্র। আর 3 তো সুহেলে থুকু কইয়া বদলাই নিল তো সুহেল থুকু কইয়া খুশি মনে দাও। মসজিদ মাতার সাথে হাতি বাকি চিন্তা করবান।
10,000 সুহেল আগে দিছে 5,000 ওহন 5,000 হইয়া গেছে 10,000 আমরা রইয়া রইছে 85,000 সুহেলের 5 বেড়ায়ও হইয়া গেছে 90,000 মার হাবা কয় না রে আর মাত্র 2টা লোক হইয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমারে এই হাত খালি ফিরাইতো না দাঁড়া অন্য জেলা দিয়ে তো খালি ফিরে না এটা তো কুমিল্লায় ঠিক নি রে এটা তো কুমিল্লা হুদা কুমিল্লা না রে এটা তো বিংলা বাড়িয়ে তোমরা টেহা না দিলে কেমনে টেহা আদায় করন লাগে বান্দা রেখে হেডাও হিকছি রে তোমরা টেহা দিতা না দিও দোবালা রে দিয়া বালা এটা কোনো টেনশন করো না মাত্র 2 জনে দিবা এটা 2 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ আর 2 জন মাত্র আল্লাহ হ্যাঁ কষ্ট দেওয়া যাবে না অনেক এতক্ষণ আমি কালেকশন করি না যেহেতু এলাকার মানুষ এর লেগে আমি কই আলাইছি আরে 2,000 মাত্র 5,000 আর কে আছে আব্দুল হাকিম খান হ্যাঁ দিব এই আব্দুল হাকিম খান কো আব্দুল হাকিম খান কইও আইব দিব দিব এবার বেয়াই না দিয়া বেয়ে ফেস লাগবো রে কেনু খানের ভাই আব্দুল হাকিম ভাই কেনু খানের ওই আইতো দশটা কেন বেটা রে আচ্ছা কত হাকিম ভাই কত 5,000 তা আবার ফাঁসের লেগে কার কাছে যায় আব্দুল হাকিম ভাই এবার দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 95,000 লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার একটা লোক আমার দরকার 5,000 টাকা একজন কলজার টুকরাকে যুবক দ্বারা কলজা বইটা দোয়া করে দেই একজন দাঁড়াও একজন আল্লাহ আল্লাহ শাহিনুর দাও সালাম দাও সবাই সালাম না সালাম দিতে পারোনি এখান থেকে শুরু করবা আসসালামু আলাইকুম দাও সুন্দর করে দাও না তার সালামের নমুনা অন্যরকম মনের জন্য নির্বাচন করব হ্যাঁ আব্দুল সালাম কিনা শাহিনুর দিয়া লাইছে 50,000 হয়ে গেছে আরে 5,000 হয়ে গেছে 2 লক্ষ টাকা বলো মারহাবা ওকে ফাইন এখন কয়েক মিনিটের ভিতরে দেওয়া হবে 1,000 2,000 যারা দিবেন 1 সেকেন্ড দেরিও করেন না আমি এতক্ষণ লম্বা সময় বলবো আমার এতক্ষণ কালেকশন আমি করি না কি নাম মোহন মিয়া আব্বা মানাই 2,000 খোকন মিয়া 1,000 আম্মাও সুস্থ আম্মা নাই আব্বা আছে অসুস্থ 1,000 হ্যাঁ বসির ডেন্টিস্ট 200 টাকা কবুল করো দেন 1,000 নাই কেউ ময়নাল ভাই দিলেন 1,000 টাকা না 500 কামাল খান প্রবাস সৌদি প্রবাসী 2,000 টাকা নাসির ওয়ার্কশপ 2,000 আবুল মিস্ত্রি 2,000 ওয়ার্কশপের 2,000 1,000 টাকা অনেকটি আছে রে সব দি মিলে অনেক টাকা ভাই একটু 2 মিনিট আমি লম্বা কালেকশন আর করবো না কথা দিলাম শেষ এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে মিজান সরকার 2,000 সোলাইমান সরকার 500 আব্দুল আওয়াল সরকার 500 শাহজাহান কাউন্টার 200 ভাই ক্ষতি করেন না একটু সবাই লইয়া দোয়াটা করাবো সবাই লইয়া এখন দোয়া হইব আর সমিতি 2,000 এনামুল 500 জি ঠিক আছে এই সবাই একটু নামাজের মতো করে বসেন সবাই একটু নামাজের মতো করে আমরা তওবা করবো রাখেন সবাই একটু নামাজের মতো করে এই ছেলে এই কালো টুপি একটু বসো বাবা একটু বসো মাশাআল্লাহ অনেক টাকা আসছে সবাই একটু বসেন হ্যাঁ আমরা এখন দোয়া করাম সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ভাই এখন কেন হাঁটতেছেন কালেকশন তো শেষ এখন দোয়া কথা বলেন না দিয়া দেন এখানে
এখন আর কথা বললেন না কেউ। আমরা এখন হাজী সাহেব আপনি মন দিয়ে বসেন, আমরা সবাই মিলে এখন তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, যারা দাঁড়িয়ে আছেন জায়গা থাকলে একটু বসেন, এখন আর হাইটেন না, তওবা করতেছি আমরা। সবাই আমার সাথে পড়েন, চক্ষু বন্ধ করে খেয়াল করে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই তওবা করতে করতে আমার ছেলেরা কিছু লোক আসবে আপনাদের কাছে, যারা পারেন 1500, 100, 200, 10, 20, এই যে যা পারেন, কোনো জোড়াজুড়ি নেই, খুশি মনে যে হুজুর আমি 2টা টাকা দিলাম, ওকে ফাইন, এটা আমার কাছে 2000 টাকা, মাশাআল্লাহ। কি না কি? আচ্ছা, গিয়াসউদ্দিন 1 বস্তা চাউল দেবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই হুজুর ছেলেদেরকে পাঠান ভিতরে, এই যাও ভিতরে যাও। আক্তার হোসেন 1000, কই বেসলারা কই? শাখাওয়াত ভুইয়া 1000, আনোয়ার ভাই 1500, ডেন্টিস আব্দুর রহিম 1000। উঠেন না, আর উঠেন না এখন। ও বা ছেলে কই আপনাদের? ওই যে গেছে গেছে গেছে, একটু দ্রুত। হ্যাঁ, আরে হইছে তো ভাই, এটা না কইলে কি তেহারা ভাত যাইব গা? সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া। উঠেন উঠেন, এদিকে যান না, উঠা। আরে দেখি উঠতে পারেন না, আরো 2-3 জন উঠেন না এদিক দিয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও, আমিন আমিন আমিন। যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, সবাই একটা কথা শুনেন, শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে এদিকে আসেন। আর একটা কথা শুনেন, 1 মিনিট, তারপর আমরা ছেলেদেরকে পাগড়ি দেব, তারপরে দোয়া করব। সবাই কোনা আমিন। আপনারা শুনছেন, আর মুশতাক ফয়েজি কোম্পানিগঞ্জ বিংলাবাড়ি দেবিদ্দার মুরাদনগর সিনানা, আর তো নতুন করে সিনান লাগতো না। আল্লাহর খাস মেহরবানি, আমারে দাওয়াত দিতে গেছিল, কি নাম না, শরীফে। হ্যাঁ ভাই, একটু একটু কথাটা শুনে যান। আপনার মতো একটা 60 বছর লোক উঠতে গেলে মাহফিলটা কানা হয়ে যাচ্ছে কেনা, একটু বল। শরীফে গেছিল, আর কাটা কাটা গেছিল, সারে গেছিল। শোনো, তারা দেখতে আইছে আমি বইয়া বইয়া খাওয়াই না, ফিস আপনারে আমি মেহনত করে খাওয়াই না, মানুষ অনেক মেহনত করি, অনেক কষ্ট করি। কালকা মাহফিল করছি ওই 2500 দাসির দিয়া, আজ আছি এখনো। কালকা এটা গন্তে হবে না, রাখেন পরে, কালকে যাব আরেক জায়গায়। এই সারা বাংলাদেশে দৌড়তে আছি, দিনের কথাগুলো আমি হত্যা থাকলেও আমারও লক্ষ মুড়ি ইচ্ছা করলে আমি হত্যা থাকলেও খাইতাম পারি। কিন্তু ওই যে কইলাম বন্যার সময় গুড়া গুড়া পানি ভাঙ্গা ভাঙ্গা গিয়ে দিয়েছি। আমি চিন্তা করলাম, আমার যে মানুষের চিনে, আমার তো দায়িত্বটাও বাইরে গেছে গা। স্যারে নিজের চোখে দেখে আইছে আমি বিশাল এক আয়োজন ধরছি। 18 একর জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, এর ভিতরে সবচেয়ে বড় যেই কাজ আমার, এটা হলো হাসপাতাল এবং মসজিদ। মার হাবা কইতেন না? নিচতলায় হাসপাতাল ফ্রি, এখানে চিকিৎসা হবে গরিবের ফ্রি। দোতলায় 3 তলায় মসজিদ, মসজিদে নামাজ পড়বে একসাথে 6000 লোক। মার হাবা কইতেন না? বাংলাদেশে এই প্যাটার্নে এই পর্যন্ত কেউ মসজিদ করে নাই। এইভাবে কেউ, আয় বাবা একটু বসো, বাবা বাবা একটু বসো, একটা জরুরি কথা বলতেছি, একটু শুনো।
এই চিন্তা করে কেউ মসজিদ মাদ্রাসা করে নাই, নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, এই প্যাটার্নে বাংলাদেশে কোথাও নাই। আমি চিন্তা করেছি এই অসহায় গরিব মানুষগুলো যাবে কই। আমি যখন কাজ ধরাম ইঞ্জিনিয়ারে জিগাইলাম এটা করতাম গেলে কীরকম টাকা খরচ হইব, কয় হুজুর 30 কোটি টাকা। আমি খুব ডরাইছি। পরে আমি নিয়ত করলাম 1 বছর কে কথা কয় 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব নিয়ত করছি। আল্লাহর খাস মেহরবানি 1 বছরে আমি 25 লক্ষ টাকা একখানো করছি, কইরা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। গতকালকে আমি হিসাবটা মিলাইয়া দেখলাম, আচ্ছা চাইছেন কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত, চাইয়া দেখি প্রায় 6 কোটি টাকা। মার হাবা করতেন না, আমি খরচ করে ফেলছি। আমি দিছি 25 লাগে না ভাই, 5 কোটি 75 লাখ আইলো করতে। এই সবাই মিল্লা হগিন্নি বেড়ি ভিক্ষা করে যাইতে আস ফলাফেন এটা কি তো এটা, কয় ফিরসা বুজুরে হাসপাতাল আর মাদ্রাসা মসজিদ করতে আছে, কয় সারা জীবন তো ভিক্ষা করে বাইতে নিলাম, আজ্জার চাউলডি মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না। আমি মাহফিলতে শেষ কইরা মসজিদের ছাদও উঠি, উঠটা সেটা চাই না চাইলে ঘুমে ধরে না। তো দেখি যে সিএনজি আইয়া আমার মসজিদের সামনে দাঁড়াইয়া দান বাক্সর টেহা দিয়া আবার রাইতে 12টা 1টায় সিএনজি জায়গাইতে আছে। কত মানুষে যে কত টেহা দিছে আমি এটি কই কুলাইতাম পারতাম না। আপনারা এখনও যারা আছেন আপনারা এই তুলনায় আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার লেগা খাস করে দোয়া করেন আল্লাহ যেন আমার এর দূর হায়াত দেয়, যেন এই হাসপাতাল আর মসজিদের কামটা শেষ করতাম পারি। আমিন কইতেন না। আর যারা এখানে আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষে যদি 25 লাখ টাকা দিতেন পারেন, আমি কি 1,000 টাকাও দিতাম পারতাম না, আমি কি 5,000 টাকাও দিতাম পারতাম না। আপনারা ধনী মানুষ, কোম্পানিগঞ্জের ব্যবসায়ী এই এলাকায় বেশি, আমি প্রাণ ভরে দোয়া করে দেব আমার এই মসজিদে আমার স্বপ্ন, আমি ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে আমার মসজিদ ভাইসা উঠে। আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ মসজিদের 3 তলার ছাদের কাজ শুরু হয়েছে, 3 তলার কাম চলতে আছে, 2 তলার ছাদ হয়েছে গত মাসের 19 তারিখ, 1 তলার ছাদ হয়েছে 24 সালের 1 জুন, আর এখন 3 তলার কাজ চলতে আছে। যে হুজুর আমিও আপনার মসজিদে একটু শরিক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমি আসার সময় এই রাস্তার ভিতরে ভিড়ের ভিতরে একবার দৌড় দিয়ে আইয়া সেরা আমার আতন্দা 500 টাকা দিছে, হুজুর আপনার মসজিদের লেগে টেহারা রাখেন। আমি কিন্তু তখনও বলিও নাই, এখন আপনাদের কাছে বললাম যারা এখানে আছেন 1,000 টাকা 2,000 টাকা কোনো টেহা না, কত পাবে কত টেহা লাড়াচাড়া করে এই আরে চুপ করান। আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা লাগবে না, এই টাকাটা নেই, একটু বসেন আমরা শেষ করে দিচ্ছি। নেন, আসেননি কেউ 1,000 টাকা? আচ্ছা হাজি সাহেব যদি 1,000 টাকা দেয় আমি দেখি ওর কাছে কইতাম পারি, এবারে আরাফাতি ভাই আমার এবারে থেকে 5,000 লই আনবো, কিতা করে এবারে কিতা করবো টেহা দিয়ে, আমি তো কিছু বুঝি না। দেন আচ্ছা যাও এই 2,000 টাকা বাড়ে না রে। নাসির উদ্দিন ভাই উনি দিছেন 1,000, হাজি সাহেব দিছে 2,000, আরেকজন কেন দিল 1,000? আচ্ছা আশিকে মার্শাল্লাহ আশিক দিছে 1,000 ভাই মার্শাল্লাহ। আমরা স্যারে শফিক স্যারে, হ্যাঁ হেডমাস্টার স্যারে উনি দিছে 1,000। আল্লাহ ভাই গরিব হইতেন না, গরিব হইতেন না, 100 জন লোকে 1,000 টাকা দিলে 1 লাখ টাকা হয়ে যায় মার্শাল্লাহ। আরেক ভাই দিছে 500, কেন আপনি দিছে 500, শরীফে দিছে 500। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। স্যার আপনার মার্শাল্লাহ আরেকজনে দিছে 200, আল্লাহ তুমি কবুল করো। দিতাছে আপনি সবাই মিললে আমরা এখন দোয়া করাম, যে যা পারেন ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও, অক্কারে হারো যে সুইটটা ফলারা আছো 2 টাকা দিবা, অক্কারে ফারো না 2টা টাকা দিবা। মার্শাল্লাহ আমার আরেক ভাই এই 200 টাকা দিছে। একজনও খালি যাইও না, ওমা দেন না কেন 10টা টাকা না আয়া তো মার্শাল্লাহ। আরেক ভাই দিছে 200 টাকা, সারে দিছে 1,000 টাকা। মার্শাল্লাহ উঠেন না
1000 টাকা দিছে মাশাল্লাহ। কেউ উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে। একজনও খালি যাইয়েন না, 10টা টেহা দিয়ে